বিবিসি আন্তর্জাতিক সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছানো ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সকল ধরনের যুদ্ধের নতুন আপডেট আপনাদেরকে জানিয়ে দিব। শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। সৌদির আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞার পর হরমুজে নৌ অভিযান স্থগিত করলেন ট্রাম্প। হরমুজের নিয়ন্ত্রণ ইরানের হাতেই থাকা উচিত, সর্বোচ্চ নেতার উপদেষ্টা। সর্বোচ্চ নেতার সঙ্গে ইরানের প্রেসিডেন্ট 2.5 ঘন্টার বৈঠক। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত জানিয়ে দিব। সৌদির আকাশ সীমা ব্যবহারে নিষেধাজ্ঞার পর হরমুজে নৌ অভিযান স্থগিত করলেন ডোনাল্ড ট্রাম্প। হরমুজের প্রণালীতে জাহাজ চলাচলে নিরাপত্তা দিতে পরিকল্পিত নৌ অভিযান সাময়িকভাবে স্থগিত করলেন ডোনাল্ড ট্রাম্প। এই খবর জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি নিউজ। প্রতিবেদনে বলা হয়, সৌদি আরব যুক্তরাষ্ট্রকে জানিয়ে দেয় যে অভিযানে অংশ নেওয়া মার্কিন বিমানগুলো দেশটির আকাশ সীমা ব্যবহার করতে পারবে না কিংবা সৌদি ভূখণ্ড থেকে উড্ডয়ন করতে দেওয়া হবে না। এরপর এই সিদ্ধান্ত নেওয়া হয়। মার্কিন কর্মকর্তাদের বরাতে প্রতিবেদনে আরো বলা হয়, রোববার ঘোষিত প্রজেক্ট ফ্রিডম কর্মসূচি নিয়ে সৌদি আরব সহ উপসাগরীয় কয়েকটি দেশ বিস্মিত হয়েছিল। এরপর এ বিষয়ে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে আলোচনা করেন ডোনাল্ড ট্রাম্প। তবে আলোচনায় কোনো সমাধান পৌঁছানো যায়নি। এনবিসি নিউজকে সৌদি সূত্র জানায়, পরিস্থিতি খুব দ্রুত পরিবর্তিত হয়েছিল, তাই বিষয়টি নিয়ে আগামী প্রস্তুতির সুযোগ সীমিত ছিল। এরপর আপনাদেরকে জানিয়ে দিব, হরমুজের নিয়ন্ত্রণ ইরানের হাতেই থাকা উচিত, সর্বোচ্চ নেতার উপদেষ্টা। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ইরানের হাতেই থাকা উচিত বলে মন্তব্য করেছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতার উপদেষ্টা ও বিপ্লবী গার্ড বাহিনীর সাবেক প্রধান মহসিন রেজাই। তিনি বলেন, পারমাণবিক ইস্যুতেও ইরান কারো সঙ্গে আলোচনা করবে না। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইসনা জানিয়েছে, বিপ্লবী গার্ডের সাবেক কমান্ডার এবং বর্তমানে ইরানের এক্সপিরিয়েন্সের কাউলঙ্গির সদস্য মহসিন রেজাই প্রতিপক্ষের সতর্ক করেছেন। তিনি বলেন, হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা ইরানের হাত থেকে বেরিয়ে গেলে শত্রুপক্ষ আবার এটিকে ইরান ও এর জনগণের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করবে। রেজাইয়ের মতে, ইরানি মডেল অনুযায়ী মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিশ্চিত করবে অঞ্চলের দেশগুলো নিজেরাই এবং বিদেশি বাহিনী, তা আমেরিকান হোক বা ইউরোপীয়, মধ্যপ্রাচ্য ত্যাগ করা উচিত। এর আগে মহসেন রেজাই বলেছেন, ইরানের সামরিক বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং আমাদের আঙ্গুল টিগারের উপর রয়েছে। সর্বশেষ আপনাদেরকে জানিয়ে দিব, সর্বোচ্চ নেতার সঙ্গে ইরানের প্রেসিডেন্ট 2.5 ঘন্টার বৈঠক। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতবা আলী খামেনির সঙ্গে দীর্ঘ 2.5 ঘন্টার বৈঠক করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান। তবে বৈঠকে কি নিয়ে আলোচনা হয়েছে তা জানায়নি দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আরবি গণমাধ্যমটি জানিয়েছে, দুই শীর্ষ নেতার এই বৈঠক হতে পারে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধের ইস্যুতে। এছাড়া হরমুজ প্রণালী ও আইআরজিসি সম্পর্কে কথা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বৈঠক শেষে প্রেসিডেন্ট পেজিশকিয়ান বলেন, আলোচনায় সবচেয়ে বেশি যে বিষয়টি তাকে মুগ্ধ করেছে তা হলো সর্বোচ্চ নেতার বিনয়, আন্তরিক ও সম্পর্ণিতপূর্ণ আচরণ। তিনি বলেন, সর্বোচ্চ নেতার দৃষ্টিভঙ্গি ও কথোপকথনের ধরন পুরো বৈঠকের পরিবেশকে বিশ্বাস, শান্তি, সহমর্মিতা এবং সরাসরি সংলাপ ভিত্তিক পরিবেশ রূপ দিয়েছে। পেজিশকিয়ানের এই মন্তব্য এমন সময় এলো যখন অঞ্চল জুড়ে উত্তেজনা ও কূটনৈতিক তৎপরতা নিয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনা চলছে।